চাইনিজ রেস্টুরেন্ট স্টাইল এই সিক্রেট সসের রেসিপি একবার শিখে নিন, তাহলে চাইনিজ রান্না আপনার কাছে একদম পানির মতো সহজ হয়ে যাবে। যে কোনো চাইনিজ আইটেম কারি যেটা রান্নাটা আপনার কাছে অনেক ইজি হয়ে যাবে। তো আজকে আমি আপনাদের সঙ্গে যেই চাইনিজ আইটেমটা শেয়ার করব, আপনারা চাইলে কিন্তু এটা পোলাওয়ের সাথেও সার্ভ করতে পারেন, তারপরে ফ্রাইড রাইসের সাথেও সার্ভ করতে পারেন। খেতে অসম্ভব মজা হয় আলহামদুলিল্লাহ। আর আমার রান্না করা এই চাইনিজ কারির লুকসটা একবার দেখেন, কি মারাত্মক লুকস আসছে। এই রেসিপিটা খেয়ে আপনাদের ভাইয়া আমাকে বলছিল অযথায় এতদিন আমি চাইনিজ রেস্টুরেন্টে টাকা খরচ করে আসছি, বুঝেন অবস্থা। ফার্স্টেই কিন্তু আমি আমার এই স্পেশাল সসটাই তৈরি করে নিচ্ছি। একটা বলে আমি 1/4 কাপ এখানে নিয়েছি টমেটো সস, তার সাথে দিয়ে দিচ্ছি হচ্ছে ভিনেগার। এখানে আমি নিয়েছি হচ্ছে 2 টেবিল চামচ। অ্যান্ড মাই স্পেশাল ইনগ্রিডিয়েন্ট এটা হচ্ছে আমার হোমমেড সয়া সস, আমি এখানে ব্যবহার করেছি 1 টেবিল চামচ। আরও লাগছে কালো গোলমরিচের গুঁড়া, আমি এখানে ব্যবহার করেছি 1 চা চামচ। চিনি দিয়ে দিচ্ছি এখানে 2 চা চামচ, তবে আপনারা আপনাদের পছন্দ মতো কিন্তু ব্যবহার করতে পারেন। লাল গোলমরিচের গুঁড়া 1/2 চা চামচ, আর পানি দিয়ে দিলাম হচ্ছে 3 টেবিল চামচের মতো। এখন সবগুলো উপকরণ একসাথে খুব ভালোভাবে আমি মিক্স করে নিব। এই সসটা একটা সাইডে রেখে দিচ্ছি। এখন আমি নিয়েছি বাসা ফিশ অথবা ডোরে ফিশ, যে যেটা বলেন না কেন, এটা কিন্তু ফিশ ফিলেট। তো একটা প্যাকেটে আছে 3টা ফিশ ফিলেট, আর এটার দাম পড়েছে 700 টাকা। আমি এটা সুপার শপ থেকে কিনেছি, আপনারা যে কোনো সুপার শপে এরকম ফিশ ফিলেট পেয়ে যাবেন। তো আধা ঘন্টা আগে বের করে রেখেছি। যখন মাছটা এমন নরম হয়ে গেছে, তখন একটা ছুরির সাহায্যে আমি কেটে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি কিভাবে কেটে নিচ্ছি, নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন। আমি ছুরির সাহায্যে 4 কোনা করে কেটে নিচ্ছি, অর্থাৎ কিউব করে কেটে নিয়েছি আর কি। তো একটা বলে নিয়ে নিলাম। এখন একটা ডিম বাটিতে আমি ভেঙে খুব ভালোভাবে ফেটে নিচ্ছি। ও আরেকটা কথা, আপনারা চাইলে কিন্তু যেই মাছের কাটা কম সেই মাছ দিয়েও কিন্তু এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। আচ্ছা, এখন আমি দিয়ে দিলাম কালো গোলমরিচের গুঁড়া 1/2 চা চামচ, আদা এবং রসুন বাটা মিলিয়ে দিয়েছি 1 চা চামচ, আর কর্নফ্লাওয়ার এখানে ব্যবহার করেছি 3 চা চামচ। সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি, আর ডিমের হাফ অংশ আমি এখানে দিয়ে দিচ্ছি। আর সামান্য লাগছে একটু আমার লাল মরিচ, 1/2 চা চামচের মতো দিয়েছি। এখন সবগুলো উপকরণ একসাথে খুব ভালোভাবে মিক্স করে নিব। এটা কিন্তু রেস্টে রাখতে হবে না, কিছুই না। আমি চুলাতে একটা প্যানের মধ্যে আমি তেল নিয়েছি, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কুকিং অয়েল। আমি এখানে সয়াবিন তেল ব্যবহার করেছি। তো মাছটা কি করেছি, উল্টিয়ে পাল্টিয়ে আমি একটু ভেজে নিচ্ছি। তো একটু গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেলে আমি মাছটা উঠিয়ে নিচ্ছি একটা প্লেটে, আর এইটুকু তেল আমার রয়ে গেছে কড়াইয়ে। এখন ওই কড়াইয়ের মধ্যেই আমি দিয়ে দিলাম বাটার। ও এটা কিন্তু আমার হোমমেড বাটার, ঠিক আছে? আপনাদের সঙ্গে কিন্তু আমি শেয়ার করেছি রেসিপিটা, আপনারা চেক করে নিতে পারেন। তো বাটারটা গলে গেলে আমি হচ্ছে 2 চা চামচের মতো এখানে দিয়েছি হচ্ছে রসুন কুচি, তারপরে 1 চা চামচের মতো দিয়েছি আদা কুচি। এটা একটু ব্রাউন কালার হয়ে আসলে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ, তার সাথে আরও দিয়ে দিচ্ছি গাজর কুচি। এখানে আমি জুলিয়ান কাট করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। তো একটু সটে করে নিব, তারপর আমি অ্যাড করে দিচ্ছি হচ্ছে গ্রিন বেল পেপার। এখানে আছে 1 কাপ, না 1 কাপের একটু কম আছে। আর টমেটো আমি একটা টমেটো মিডিয়াম সাইজের নিয়ে নিয়েছি, আর দিয়ে দিলাম হচ্ছে কাঁচা মরিচ। এখানে কিন্তু আমি আস্ত কাঁচা মরিচটাই ব্যবহার করেছি। তো সবগুলো একসাথে খুব ভালোভাবে মিক্স করে ভেজিটেবলগুলো কিছু সময় একটু সটে করে নিচ্ছি, যাতে কাঁচা ভাবটা চলে যায়। তো তারপরে আমি অ্যাড করে দিচ্ছি ওই যে ম্যাজিক্যাল সসটা, যেটা আমি বানিয়ে রেখেছিলাম, সেটা এখন মিক্স করে দিচ্ছি এই ভেজিটেবলের মধ্যে। আপনারা চাইলে কিন্তু আপনাদের মন মতো ব্রকলি, বিভিন্ন কালারের বেল পেপার পাওয়া যায়, মাশরুম আছে, তো আপনারা চাইলে কিন্তু এখানে অ্যাড করতে পারেন। তো আমার বাসাতে যেটা অ্যাভেলেবল ছিল আমি সেটাই ইউজ করেছি। এখন খুব সুন্দরভাবে বলক চলে আসছে, দেখতে পাচ্ছেন। আমি একটু নাড়াচাড়া করেছি, 1 মিনিটের মতো এটা রান্না করে নিয়েছি। তো 1 মিনিট পরে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে ওই যে ফিশগুলা, যেটা আমি আগে একটু ভেজে রেখেছিলাম। এই পর্যায়ে আমার সসটাও কিন্তু বেশ খানিকটা ঘন হয়ে গেছে। তো ফিশটা দেওয়ার পর যেটা করতে হবে, আপনাকে খুব ভালোভাবে টস করে নিতে হবে, যাতে ফিশের গায়ে এই সসটা মেখে যায় বা লেগে যায়। তো এখন যেটা করেছি আমি 1/4 কাপ এখানে পানির মধ্যে আমি 2 চা চামচ কর্নফ্লাওয়ার মিক্স করে ওই গোলানো পানিটা কিন্তু এখানে আমি ব্যবহার করেছি, যাতে করে আমার এই কারিতে খুব মাখা মাখা একটা টেক্সচার আসে। আর দেখতে পাচ্ছেন এটা দেওয়ার পর না বেশি সময় লাগে না, 30 সেকেন্ড থেকে 1 মিনিটের মধ্যেই একদম পানিটা সমস্ত টেনে যাবে, আর এটাও একটা মাখা মাখা মানে লুকস দিবে। তো সামান্য একটু লবণ দিয়ে দিলাম, আমার কাছে মনে হচ্ছে একটু লবণ কম। তো লবণটা দিয়ে আবার একটু টস করে আলহামদুলিল্লাহ ডান। আমি চুলাটা অফ করে দিয়েছি, চুলা থেকে নামিয়ে নিয়েছি, এবং আপনারাই দেখেন এটা কি পরিমাণ মানে দেখতে অ্যাট্রাকটিভ হয়েছে আর কি পরিমাণ লোভনীয়। আলহামদুলিল্লাহ, আমি এটা পোলাওয়ের সাথে সার্ভ করেছিলাম। আর আমার হাতের এই রেসিপি চাইনিজ রেস্টুরেন্ট স্টাইল ফিশ মাঞ্চুরিয়ান যে কোনো চাইনিজ রেস্টুরেন্টে থেকে কোনো অংশেই কিন্তু কম হয়নি। তো হোয়াট ইউ থিঙ্ক অ্যাবাউট মাই টুডেস রেসিপি, ইউ ক্যান কমেন্ট মি বিলো। ইনশাল্লাহ আবার দেখা হবে খুব শীঘ্রই। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।